অলৌকিক একটি ঘটনা। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাতে আল্লাহর একজন বান্দা, অবিশ্বাস হলেও সত্য ঘটনা, এলাকার লোকেরা দেখেছেন, অনলাইনে কথাগুলো ছড়িয়ে পড়েছে। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দার কবরের ভিতরে দুই পাজরে বিসমিল্লাহ লেখা আছে। সূরা ইয়াসিনের কয়েকটি অক্ষর আছে, এরপরে বেশ কয়েকটি অক্ষর আরবি হরফগুলো কবরের ভিতরে চতুর্দিক দিয়ে লেখা আছে। কোন সুবহানাল্লাহ। মানুষ অবাক হয়ে গেল, আল্লাহর বান্দাকে কবরের ভিতরে রাখবে। আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। প্রশাসনের লোকেরা ওই জায়গায় যা দেখেন, হাজার হাজার মানুষের ঢল, কবরের ভিতরে আরবি হরফ লেখা দেখা যায়। আল্লাহর বান্দা জব্বার আলীর ছেলে নাম ইসমাইল হোসেন, জীবনে ছোট্টবেলা থেকে নামাজ পড়তো। কুড়িগ্রামে আল্লাহর এই বান্দা, তার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের লেখাগুলো আছে বাজান। আল্লাহর এই বান্দা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সেই আল্লাহর বান্দার কবরের এই ঘটনা, এজন্য যে কথা বুঝাইতে চায়, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আল্লাহ কি খেলা খেলে আপনি কল্পনাও করতে পারবেন না। এইবার কবরের একটা বাস টান দেওয়া হলো, দুইটা বাস টান দেওয়া হলো, পুরো কবরের সমস্ত বাসগুলো টান দিয়ে দেখে আল্লাহর বান্দার কবরটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুল কবরটা আলোকিত হয়ে গেছে। এমন সুন্দর ফুল জীবনে কোনো চোখ কল্পনা করতে পারে না। এমন সুন্দর করে সাজানো হয়েছে। ওই পুলিশ অফিসার দেখে অন্তর ভইরা গেছে, সকলের চোখে পানি চলে আসছে, আর চিন্তায় পড়ে গেল, এই মুসলমান বৃদ্ধ মানুষ জীবনে কি এমন আমল করে গেছে, যার কারণে 1-1.5 ঘন্টা আগে মাটির কবর ছিল, 1-1.5 ঘন্টা পরে কবরটা এত সুন্দর করে কে ফুল দিয়ে সাজাইছে? কোন মালিক সাজাইছে বলেন তো? কে সাজাইছে? আরো জোরে বলেন কে? এইবার তাকায় দেখেন কবরের কোনায় ওই কাগজটি আছে। ওই কাগজটা নিলেন, আবার কবরের বাঁশ বিছায়া দিলেন, আবার মাটিগুলো দিলেন, সবার চোখ দিয়ে পানি ঝরে। পুলিশ অফিসার ডেকে বলে, ভাই আমি এই লোকের আত্মীয়র কাছে যেতে চাই, দুনিয়াতে তার কে বেঁচে আছে আমাকে বলেন, আমি শুধু এতটুকু জানতে চাই, আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে কি এমন আমল করেছে, স্যার আমলের বদলে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। যতক্ষণ না শুনতে পারবো ততক্ষণ আমি বাড়িতে যেতে চাই না। এই কথা বলে আল্লাহ বান্দা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ তোমার কেমন ভাগ্যবান বান্দা, যার কবরটা তুমি এমন সুন্দর করে ফুলের বাগান সাজায় দিয়েছো গো আল্লাহ। অবশ্যই আল্লাহর বান্দার জীবনের ভালো কোনো আমল আছে না নাই? কি সেই আমল জানার দরকার আছে না না? এ পাবনাবাসী দিলের কান্ডা লাগা শোনে। ওই সমস্ত লোকেরা ডেকে বলে, ও ভাই, এই মানুষের পরিবারের সদস্য বলতে দুনিয়াতে তার মা মরা একটা কন্যা সন্তান আছে। যদি কিছু জানার বাবা সম্পর্কে কিছু জানে, ওই একমাত্র মেয়েটা জানে, তাছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে কি এমন আমল করে গেছে। আল্লাহর প্রিয় বান্দার কবরটা আল্লাহ ফুলের বাগান সাজাইছে। আজকে কুড়িগ্রামের অলৌকিক ঘটনা দেখা যায়। ও মুসলমান আল্লাহর গোলাম, কবরের ভিতরে আরবি হরফ লেখা, আল্লাহর কোরআনের আয়াত লেখা। এগুলো ঘটনার দ্বারা কি প্রমাণ হয়? এগুলোর দ্বারা প্রমাণ হয় আল্লাহর বান্দারা নেককার ছিল। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান আল্লাহর গোলাম, আপনারা দেখেছেন এর আগে কত নদীর ভাঙনে কবর ভাঙে গেল। ওই কবরে লাশটা ছিল ঘুঘু মুন্সি। ওই কুড়িগ্রামের নাম শুনেছেন। 100 বছর আগে কবর দেওয়ার পরেও দেখেন লাশটা পচে নাই, গলে নাই, এমনকি কাফনের কাপড়টাও নষ্ট হয় না। তাহলে এত বছর আল্লাহর বান্দাকে কবরে সুন্দর করে ভালোভাবে অক্ষত অবস্থায় রেখেছেন কে? তিনি কে? এজন্য নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। জোরে কোন নাউযুবিল্লাহ। সামনের দিকে গেলে আলোচনা আরো বোঝায় দেব। এজন্য কবরে যাওয়ার আগে ওই ভারতের মুসলমান কি আমল করে গেছে, যার কারণে আল্লাহ তার কবরে জান্নাতের ফুল দিয়ে সাজাইছে, জানার দরকার আছে না না? কারা কারা শুনবেন সে আমলের কথা? দুইটা হাত তুলে একবার দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা পৃথিবীর মুসলমান লিল্লাহি তাকবীর। কষ্ট পাইছেন? হাত নামান। বাজান গো আমার, দিলের কানটা লাগা শোনেন। সূরা মুদ্দাসির থেকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে। আপনার কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, আপনার মেয়ে দেবে না, আপনার প্রিয়তমা স্ত্রী দেবে না, আপনার দলের নেতা দেবে না। তার কৃতকর্মের হিসাব তাকে দেওয়া লাগবে। কার কাছে? একটু জোরে কোন, কার কাছে? আল্লাহ বলে যদি ডাক দেন গুনাহ হবে? একটু জবান ছেড়ে বলবেন আল্লাহ আল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে কার কাছে? তার মানে আপনি দুনিয়াতে যা কৃতকর্ম করবেন, কথায় আছে যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেশত ৮ দোজখ ৭, বিশ্বাস নাই মরিয়া দেখো। আপনার কৃতকর্মের হিসাব আপনাকে দেওয়া লাগবে মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই কৃতকর্মের কথা বলতে গেলে অনেক কথা আপনাকে বুঝায় বলতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এজন্য আল্লাহর কাছে যদি আপনার কৃতকর্মের হিসাব দেওয়া লাগে, মুসলমান হিসাবে আপনার আমার জানার দরকার আছে না নাই? আসলে বলে একটু জোরে বলবেন। এই এলাকায় চেয়ারম্যান আছে, হুজুর আছে, মুতামিম আছে, এদেরকে দিয়ে একটা উদাহরণ দেন, রাগজান কইরেন। মনে করেন আপনাদের এলাকার একজন ইমাম সাহেব, তার কাছে একজন 50,000 টাকা নিয়ে যায়। একজন ব্যক্তি বলতেছে, হুজুর এই 50,000 টাকা রাইখে দেন, মসজিদের কাজে লাগাবেন। আমি যে টাকাটা দান করলাম আল্লাহর রাস্তায়, এই কথাটা কাউকে বলারও দরকার নাই, বিষয়টা গোপন থাকবে। এখন ইমাম সাহেব যদি এই টাকাটা নিয়ে গোপনে মসজিদের কাজে ব্যবহার না করে নিজে আত্মসাৎ করে, বলেন তো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? এই যে ক্যামেরায় দিয়ে গোলাম রব্বানির আলোচনা রেকর্ড করা হচ্ছে, দেখতেছেন? এই 6 মাস পরে, 1 বছর পরে এই ক্যামেরাগুলো চালু করলে আবার আমার আলোচনাগুলো দেখা যাবে। দেখা যাবে না? আমি এই জায়গায় কি কি বলছি সব দেখা যায়। তা আপনার আমার জীবনেরও কৃতকর্মের সমস্ত হিসাব কার কাছে? আরো জোরে, আরো জোরে। সমস্ত কৃতকর্মের হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামা যখন বান্দার সামনে উপস্থিত করা হবে, আল্লাহর বান্দা তখন নিজের আমলনামার খাতা, নিজের আমলনামার কিতাবটা হাতে পাইয়া বলবে, আল্লাহ এত বড় আশ্চর্য একটা কিতাব, যার ভিতরে ছোট কথা লেখাও বাদ যায় নাই, বড় কথা লেখাও বাদ যায় নাই। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না তার কথার কাজ রেকর্ড করার জন্য আমার ফেরেশতার প্রহরী নাই। সরকারের ডিবি আছে না নাই? গোয়েন্দা বাহিনী আছে না নাই? সরকারের ডিবি এখানে বসে থাকতে পারে, মাথায় টুপি পাগড়ি পাঞ্জাবি পরে হয়তো বসে আছে, গোপনে গোপনে দেখেন গোলাম রব্বানি কি আলোচনা করে রিপোর্ট জায়গা মতো পৌঁছে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আপনি টেরও পাবেন না। এ মুসলমান আল্লাহর গোলাম, এরকম আল্লাহ রব্বুল ভিডিও আছে, রেকর্ড আছে। ইমাম সাহেব যদি মসজিদের কাজে লাগায় সেটাও রেকর্ড হবে। এলাকার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা একজন লোক একটা ছাগল দিয়া বলে হুজুর জবাই করে এতিমদের খাওয়ায় দিবেন। এখন ছাগল জবাই করে পরে মুহাতামিম হুজুর যদি চিন্তা করে এই ছাগলটা জবাই করলাম খামাখা, পুরো ছাগল ছাত্রদের খাওয়ায় কি লাভ? 5 কেজি গোশত হয়েছে, 2 কেজি বাড়িতে পাঠায় দে। মুহাতামিম সাহেব যদি এরকম দুর্নীতি করে তখন কি আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না? রেকর্ড বন্ধ, রেকর্ড করে না। তাকে হুজুর মানুষ দেখেছে খায় খাক, বউ বাচ্চা না খাবে খাক, ওটা তো এতিমদের হক। হুজুর যদি আত্মসাৎ করে সেটাও লেখা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা তো হুজুরদের কথা বললাম। মনে করেন চেয়ারম্যান সাহেব 600 বস্তা চাল পাইছে, করোনায় চাল পাওয়ার পরে নেতারা চাল সহ গ্রেফতার হয়েছে। আপনারা খবর তো জানেনি মোটামুটি। এই দেশে চাল চোর, ডাল চোর, তেল চোর, রাস্তা চোর, রড চোর, গম চোর, টিন চোরের অভাব নাই। আর এই কঠিন কিয়ামতের ময়দানে এরা গম, টিন, রড, সিমেন্ট সব সহই কিয়ামতের মাথায় উঠবে। মানুষ কবে কি ব্যাপার নেতার গাড়ি টিন কেন? কয় টিন মারে খাসি। মানুষ অবাক হয়ে যাবে নেতার দৃশ্য দেখে। কথা বলেন ঠিক কিনা? পুরো রাস্তা নেতা খায়া ফেলেছে। কথা কন, 6 কিলোমিটার রাস্তা হওয়ার কথা, এই 6 কিলোমিটার রাস্তায় যত টাকা বাজেট হয়েছে সব নেতার। কথা কন, কথা কন। দেশের বাসে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাসে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হতা। সত্য কথা নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা। চারিদিকে দেখি শুধু অন্ধকার।